হাদির মতো সৎ ও আপোষহীন মানুষ যখন এই ব্যবস্থার চোখে চোখ রেখে সত্য উন্মোচনের চেষ্টা করেছিলেন, হাসনাতের মতো কোনো বিপ্লবীকে ব্যবস্থার ভেতরে টেনে নিয়ে সংসদীয় ফ্রেমের মধ্যে আটকে ফেলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর এক নতুন আশার সঞ্চার হয়েছিল। সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল এমন এক শাসন ব্যবস্থার যেখানে সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধিরা সংসদে যাবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই প্রত্যাশা আকাশচুম্বী হলেও বাস্তব চিত্র ভিন্ন রূপ ধারণ করেছে। নতুন সংসদের দিকে তাকালে দেখা যায় ঘুরে ফিরে সেই পুরনো মুখগুলোরই পুনরাবৃত্তি ঘটেছে। প্রায় ৮৫ জন এমন সংসদ সদস্য পুনরায় ফিরে এসেছেন যারা আগে থেকেই ঋণখেলাপি বা বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন। রক্ত ও ত্যাগের পরেও কেন শাসন ব্যবস্থার এই একই ফলাফল আসছে তার মূল কারণ লুকিয়ে রয়েছে আমাদের সামগ্রিক নির্বাচন এবং রাজনৈতিক সিলেকশন সিস্টেমের ভেতর। বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যা কোনো সাধারণ বা সৎ মানুষের পক্ষে প্রবেশ করা কঠিন করে তোলে। এই ব্যবস্থায় কোনো মৌলিক পরিবর্তন করতে দেওয়া হয়নি। প্রচলিত ব্যবস্থায় একজন সংসদ সদস্য আইন প্রণয়নের পাশাপাশি স্থানীয় সব উন্নয়ন কমিটি, স্কুল, কলেজ এবং টেন্ডারের ওপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখেন। এমনকি উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশে সংসদ সদস্যের কার্যালয় স্থাপন করার মতো নিয়ম করায় স্থানীয় পর্যায়ে ক্ষমতার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। এর ফলে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না এবং সংসদ সদস্যরা মূলত সুপার উপজেলা চেয়ারম্যানের ভূমিকায় অবতীর্ণ হন। এই প্রশাসনিক ও আইনি ব্যবস্থার আমূল পরিবর্তন না করে কেবল নির্বাচন কমিশনের পরিবর্তনের মাধ্যমে সুষ্ঠু ফলাফল আনা সম্ভব। এর পাশাপাশি নির্বাচনের বাণিজ্যিকীকরণ রাজনীতিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। বর্তমান ব্যবস্থায় নির্বাচন একটি উচ্চ বিনিয়োগের প্রকল্পে পরিণত হয়েছে, যেখানে প্রার্থীরা বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেন এবং নেপথ্যে বিভিন্ন স্পন্সর অর্থ যোগান দেয়। ফলস্বরূপ নির্বাচিত হওয়ার পর সেই বিনিয়োগের বিপরীতে রিটার্ন পাওয়ার একটি প্রবণতা তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়াকে একটি অলাভজনক এবং যোগ্যতা ভিত্তিক প্রতিযোগিতায় রূপান্তর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থার পরিবর্তন কঠিন। নির্বাচন কমিশন যদি প্রার্থীদের ব্যক্তিগত প্রচারণা ও পোস্টার ব্যবহারের পরিবর্তে নির্দিষ্ট স্থানের যোগ্যতা ও ছবি প্রদর্শন করে একক মঞ্চে লাইভ বিতর্কের ব্যবস্থা করত, তবে জনগণ প্রার্থীর প্রকৃত যোগ্যতা মূল্যায়ন করার সুযোগ পেত। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, যারা এই অদৃশ্য রাজনৈতিক বন্দোবস্ত বা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেন তারা চরম পরিণতির শিকার হন। হাদির মতো সৎ ও আপোষহীন মানুষ যখন এই ব্যবস্থার চোখে চোখ রেখে সত্য উন্মোচনের চেষ্টা করেছিলেন, তখন তাকে চিরতরে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে জাতীয় আন্দোলনের রূপকার হাসনাতের মতো কোনো বিপ্লবীকে ব্যবস্থার ভেতরে টেনে নিয়ে সংসদীয় ফ্রেমের মধ্যে আটকে ফেলা হয়েছে। তাকে সংসদীয় নিয়ম কানুন ও স্থানীয় ফান্ডের জালে এমনভাবে ব্যস্ত রাখা হয়েছে যাতে জাতীয় ইস্যু নিয়ে কথা বলার সুযোগ সংকুচিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ভূ রাজনীতি এবং দেশীয় রাজনীতির এই নিখুঁত সমন্বয়ের কারণে সরকার পরিবর্তন হলেও মূল ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। পর্দার আড়ালে থাকা এই গভীর নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সাধারণ মানুষ কেবল দর্শক হিসেবে থেকে যায় এবং ক্ষমতার আসল চাবিকাঠি অপরিবর্তিত থাকে। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।